আসসালামু আলাইকুম। এখন আমরা টেন্ডো অ্যাকিলিস ইনজুরি অথবা টেন্ডো অ্যাকিলিস রাপচার এটার এক্সামিন করব। প্রথমে আমরা শুরু করব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রূপ। আমি আপনার কিছু পরীক্ষা করব, ব্যথা দিব না। ব্যথা হলে আমাকে জানাবেন। আপনার নাম কি, বয়স কত, কি সমস্যা, কতদিন ধরে সমস্যা, এটা আঘাত পেয়েছিলেন, আপনার এটা কিভাবে হলো, আপনি কি এখানে কখনো ব্যথার জন্য ইনজেকশন নিয়েছেন, আপনার ডায়াবেটিস আছে কি, আপনার আর কোনো সমস্যা আছে? ঠিক আছে স্যার, আই নিড প্রপার এক্সপোজার অ্যান্ড স্ক্রিন। আর ফিমেল থাকলে ফিমেল অ্যাটেন্ডেন্স। ঠিক আছে বাবা, উঠে দাঁড়ান তো। তাকে প্রথমে আমরা কাঁচা বাঁধাবো। আপনি কাঁচা বাঁধেন। ঠিক আছে, তাকে আমরা হাঁটতে বলবো, তার গেটটা দেখবো। একটু হেঁটে আসেন। ঠিক আছে, এবার আপনি গোড়ালির উপর ভর দিয়ে হাঁটেন তো। ঠিক আছে, গোড়ালির উপরে ভর দিয়ে পেশেন্ট পারবে, কিন্তু এরপর আমরা তাকে বলবো যে আপনি এই আঙুলের উপর ভর দিয়ে হাঁটেন। এটার ক্ষেত্রে পারবে না, তাকে আমরা সাপোর্ট দিব। ঠিক আছে, এরপরে তাকে স্কোয়াটিং করাবো। আপনি নিচে বসেন। ঠিক আছে, এবার উঠে দাঁড়ান। ঠিক আছে, এখন হচ্ছে আমরা তাকে দাঁড়ানোর অবস্থাতেই তার পেছন থেকে এক্সামিন করতে পারি, তার টেন্ডো অ্যাকিলিস জায়গাটা দেখতে পারি, আবার তাকে আমরা বসায়ও দেখতে পারি। দুইটাভাবেই করা যায়। এক্ষেত্রে আমরা বলবো যে স্যার, আই নিড এ সফট কাউচ ফর ফার্দার এক্সামিনেশন। স্যার বলবে চেয়ারের উপরেই করো। ঠিক আছে, আপনার হাঁটুতে কোনো ব্যথা আছে, এই কথাটা অবশ্যই জিজ্ঞেস করবো। করার পরে আমরা তাকে চেয়ারে বলবো যে আমি তাকে দেখাই দিব কীভাবে বসতে হবে। আপনি ঠিক এইভাবে করে বসবেন। ঠিক আছে, বসেন। ওকে, ঠিক আছে, এই হাঁটু উঠান। হ্যাঁ, এভাবে করে কিছুক্ষণ থাকেন। আপনি আমার দিকে তাকান। ঠিক আছে, এখানে আমি লুকটা দেখে নিলাম। এরপরে তার এখানে আমাদের সবচেয়ে একটা ভুল হয়ে যায় যে পা উল্টাপাল্টা হয়ে যায়। এখানে তার কিন্তু ডান পা আমার চলে গেছে ওই সাইডে। ঠিক আছে, এখন ডান পায়ে আমার এই সমস্যাটা বুঝতে হবে। এক্ষেত্রে আমরা অনেক সময় হয়েছে কি যে ডান পায়ে সমস্যা বলছে, আমরা বাম পা দেখে আমরা সব কিছু ঠিক করে ফেলেছি। তো এখানে আমি প্রথমে লুকে দেখলাম তার এখানে স্কার মার্ক আছে, একটা ভিজিবল একটা ডিপ্রেশন বা গ্যাপ দেখতে পেলাম, এবং হচ্ছে স্কিন কন্ডিশন সব কিছু দেখলাম। এবার তার টেম্পারেচার টেন্ডারনেস দেখবো। তার আগে ব্যথা আছে কিনা জিজ্ঞেস করবো। আপনার এখানে ব্যথা নাই তো? না, ঠিক আছে। টেম্পারেচার নর্মাল, অ্যাবনর্মাল, নর্মাল। এরপরে আমি এখানে দেখব ব্যথা আছে কি না। এবার ডিস্টাল স্টাম্পটা ফিল করব, প্রক্সিমাল থেকেও ফিল করে আসব। এবার আমি গ্যাপটা মেজার করব, এটা মনে রাখবো, এবং ডিস্টাল স্টাম্পটা কতটুকু আছে সেটাও মেজার করব। ওকে, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে একটা পরীক্ষা করতে হবে, সেটা হচ্ছে থমসন স্কুইজ টেস্ট। দুই সাইড আমরা একসাথে করব, একটা বড় একটা গার্থ নিয়ে আমরা তাকে চাপ দেব। ঠিক আছে, এটা আমাদের অ্যাফেক্টেড সাইড, এটা আমাদের নর্মাল সাইড। তো আমরা দেখব নর্মাল সাইডে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, থমসন স্কুইজ টেস্টটা স্কুইজ করলে এটা আমার প্লান্টার ফ্লেকশন হচ্ছে, কিন্তু এই সাইডে হচ্ছে না। তার মানে আমার থমসন স্কুইজ টেস্ট পজিটিভ। এরপরে তাকে আবার বলবো যে বাবা দাঁড়ান। এরপরে স্যারকে আমি বলবো স্যার, আমার কাউস লাগবে, আরও দুইটা পরীক্ষা করতে পারি, পেশেন্টকে শোয়ায় দুইটা পরীক্ষা করতে হবে। সেটা কি কি? একটা হচ্ছে ম্যাটলিস টেস্ট, আর একটা হচ্ছে আমাদের ওব্রাইন নিডল টেস্ট। স্যার বললে লাগবে না, তারপরে বাকিগুলো করো। আমরা তাকে আবার বলবো এবার বসেন। বসে আমরা তার গার্থ দেখে নিতে পারি। ঠিক আছে, গ্যালিজি এখানে করতে পারেন, নাও করতে পারেন। গ্যালিজি করার সময় অবশ্যই নিচের একটা লেভেলে রেখে আমরা হাঁটুটা দেখব। গ্যালিজি করলাম, এরপরে আমরা তার পালসটা দেখব। আর্টেরিয়া ডরসালিস পেডিসের পালসটা দেখলাম। ওকে, এবার হচ্ছে তার আমরা সেন্সুরিটা দেখব। সেন্সুরি দেখার জন্য ফার্স্ট ডরসাল ওয়েব স্পেসে দেখার আগে অন্য ভালো জায়গায় বলবো যে আপনি এখানে বুঝতে পারেন। এরপরে চোখ বন্ধ করাবো, দুই পাশে সমান বোঝেন কিনা বলবেন, এভাবে করে নির্দেশনা দিব। ঠিক আছে, চারটা পয়েন্টে আমরা দেখে নিলাম। এখানে সেন্সেশন দেখার পরে এবার আমার কিছু পরীক্ষা করতে হবে। যেমন হচ্ছে আমার পায়ের উপরে তার পাটা নিয়ে নিব, নিয়ে বলবো যে আপনি ভালো পা প্রথমে এটা রাখেন। প্রথমে ভালো পা দিয়ে আপনি এটা ধাক্কা দেন, তো নিচের দিকে ধাক্কা দেন। ওকে, হ্যাঁ, ওপরের দিকে উঠান, ওপরের দিকে উঠান, বাইরের দিকে নেন, বাইরের দিকে, বাইরের দিকে, এইভাবে নেন। ঠিক আছে, ভেতরের দিকে নেন। ঠিক আছে, ঠিক একইভাবে এই পাশেও দেখব। উপরের দিকে ধাক্কা দেন। ঠিক আছে, নিচের দিকে ধাক্কা দেন। এই ফেসিয়ালটা দেখলাম। ভেতরের দিকে নেন, ভেতরের দিকে নেন। ওকে, এবার বাইরের দিকে নেন। পেরোনিয়াস ব্রেভিস টার্সিয়াসটা দেখে নিলাম। এভাবে করে আমি এটা দেখার পরে এবার নর্মাল সাইডের মুভমেন্টটা দেখে নিব। প্রথমে অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট দেখতেছি, টেলাস ফিক্স করে সাবটেলা জয়েন্টের ইনভার্সন দেখলাম। এরপরে অ্যাডাকশন অ্যাবডাকশন দেখলাম। এরপরে অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্টটা দেখলাম, টেলাসটা ফিক্স করে সাবটেলা জয়েন্ট ইনভার্সন দেখলাম, এবং অ্যাডাকশন অ্যাবডাকশন দেখলাম। দেখার পরে
আমার পরীক্ষা মোটামুটি শেষ, আমি এখন কাপড়টা ঠিক করে দিব পেশেন্টের, দেওয়ার পরে ধন্যবাদ দিয়ে আমি এইভাবে টেন্ডো অ্যাকিলিস পরীক্ষাটা শেষ করতে পারি। ঠিক আছে।